Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her... হ্যালো এভরিওয়ান, সোমু লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওটা হতে চলেছে আমার বাইক নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ আমার বাইক, এটারই প্রোজ অ্যান্ড কনস, মানে কারা নিতে পারো আর কারা নিতে পারো না, এটার কি ভালো দিক কি খারাপ দিক সেটা নিয়েই কিন্তু আজকের পুরো ভিডিওটা হতে চলেছে। তো সেটা নিয়ে যদি ফার্স্ট পয়েন্ট বলি, যেটা সবাই আমার সাথে আশা করছি অ্যাগ্রি করবে, সেটা হচ্ছে এই গাড়ির লুকস। প্রথমে বলি এই গাড়িতে কী কী চেঞ্জেস করেছে এর আগের মডেলের থেকে, 2023-এর যে মডেলটা। ফার্স্ট যেটা দেখতে পাচ্ছ, আগে কিন্তু হ্যালোজেন লাইট আসছে, এখন কিন্তু সাথে ডিআরএলটাও দারুণ লাগছে দেখতে। আর সাথে কিন্তু যেমন দেখতে পাচ্ছ এলইডি লাইটস দিয়েছে, আর সাথে কিন্তু টার্ন লাইটগুলো কিন্তু এলইডি করে দিয়েছে। আর আরেকটা যেটা দেখায় সেটা হচ্ছে আপসাইড ডাউন ফোক্স। তো আগে আসছোই, এই যে ইউএসডি সাসপেনশন আগে কিন্তু আসছিলোই, এখনও আসছে, ঠিক আছে। মানে যেটার জন্য কিন্তু এখনকার স্টেবিলিটি এই আগের চেয়ে অনেক ফার বেটার। তো সাইড থেকে কিছুটা গাড়িটার লুকস এরকম লাগছে। সামনে সাইড থেকে বলো বা পেছনের দিক থেকে বলো, যেদিক থেকে দেখবে কিন্তু গাড়িটার লুকসটা কিন্তু অসাধারণ লাগে আমার। তো আমার কাছে কিন্তু এটাই সব থেকে বড় পয়েন্ট, মানে গাড়িটা কেনার লুকস। আর বাকি জিনিসগুলো তোমাদের সাথে আমি রাইড করতে করতে বলছি, তো তোমরা সেটা কিন্তু দেখতে পাবে। ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে কিন্তু বাকি পয়েন্ট যেগুলো আছে আমি কভার করেছি সেগুলো তোমরা দেখতে পাবে। আর ভিডিও শেষে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো তোমার। তো চলো আমরা এরপর এই গাড়ির সেকেন্ড যেটা পজিটিভ পয়েন্ট সেটা নিয়ে কথা বলবো। এই গাড়িতে 200 সিসি লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা KTM 200 যেটা আছে সেখান থেকে ডিরাইভ করা। মানে KTM-এর ইঞ্জিনকেই বাজাজ ইউজ করেছে, বাট বাজাজ মাইনর ছোটোখাটো টিউন চেঞ্জ করেছে ইঞ্জিনটার বেসিক্যালি। তো ওই ইঞ্জিন যেহেতু ইউজ করা হয়েছে, তো ডিউকের যা পারফরমেন্স এই বাইকেও সেটা আছে। বাট ডিউকের যেটা মিড রেঞ্জ এর চেয়ে বেশি স্ট্রং, বাট টপ এন্ডটা এর মতো এতটা ভালো না। এর আবার মিড রেঞ্জটা ভালো, খারাপ বলবো না, ডিউকের মতো এগ্রেসিভ না হলেও ঠিকঠাক, বাট টপ এন্ডটা মারাত্মক রকমের। মানে যখনই তুমি 6000 RPM-এর বেশি মানে বাইকে চালাবে, তারপর 6000 RPM পেরিয়ে গেল না, গাড়িটা একটা টোটাল বিস্ট, মানে আলাদা রকমেরই হয়ে যায় পারফরমেন্স। যেরকম R15-এর ইঞ্জিনে কী হয় যে VVA 6000-7000-এর পর কিক ইন করে, তো যখনই VVA কিক ইন করে তো আলাদা পারফরমেন্সের একটা বুস্ট আসে। তো সেম জিনিস এখানেও কিন্তু, এটাতে যদিও VVA নেই, বাট তারপরেও ইঞ্জিনটাকে এত সুন্দরভাবে টিউন করা, এটা টপ এন্ডে এর চেয়ে বেটার এই সেগমেন্টে কোনো বাইক নেই, ইভেন KTM ডিউকও নেই। তো যাই হোক, আর এটার সবচেয়ে বড় ভালো জিনিস যেটা হচ্ছে ট্র্যাক্টিবিলিটি। মানে ইঞ্জিনটা এত সুন্দরভাবে এরা টিউন করেছে বাজাজ, মানে ফার্স্ট গিয়ার থেকে আপ টু 6 গিয়ার পর্যন্ত প্রতিটা গিয়ারে কিন্তু তুমি ওভারটেক করার জন্য যে বেসিক পাওয়ারটা দরকার হয়, সেই পাওয়ারটা কিন্তু তোমাকে বারবার ফ্রিকুয়েন্টলি গিয়ার চেঞ্জ করতে হবে না বাইকে। আর মাইলেজ যদি বলি, এই বাইকের ইঞ্জিনের সাথে সাথে মাইলেজটাও তো আসে, কারণ একটা যখনই মানুষ 200 সিসি নেয়, যত একটা পকেটেরও একটা ব্যাপার থাকে, পকেট অলরেডি ফাঁকা হয়ে যায় বাইক কেনার সময়। তো সবাই চায় যে একটু মাইলেজ যাতে বেটার হয়, তো সেক্ষেত্রেও কিন্তু বাজাজের এই পালসার NS 200 2024 এডিশন তোমাকে কিন্তু নিরাশ করবে না। আমি এখনও পর্যন্ত বারাসাতের পিক ট্রাফিক, বারাসাতে অনেকেই হয়তো যারা থাকো তারা তো জানো কীরকম ট্রাফিক হয়, তো সেই রকম ট্রাফিকেও কিন্তু মোটামুটি 37-38 অন অ্যান অ্যাভারেজ পাই। আর ভালো এইরকম রাস্তাতেই যখন আমি একটা কাজে এসেছিলাম প্রায় 50 কিলোমিটার, তো অ্যারাউন্ড এখানে দেখাচ্ছে 43 কিলোমিটার, বাট 43 পাচ্ছি না আমি, মোটামুটি অ্যারাউন্ড 40-41-এর কাছাকাছি পাচ্ছি। মানে বাইকের মাইলেজ অলরেডি একবার টেস্ট করেছি আমি, সেক্ষেত্রে কিন্তু ফুল ট্যাঙ্ক টু ফুল ট্যাঙ্কে আমার অ্যারাউন্ড 38 থেকে 40-এর মধ্যে ছিল। তার মধ্যে বেশিরভাগ রাস্তাই ছিল আমার মানে সিটির মধ্যে, আর কিছু রাস্তা ছিল যে কলকাতার আশেপাশে একটু গিয়েছিলাম। তো 38-40 মাইলেজ কিন্তু একটা 200 সিসির বাইকে, এরকম পারফরমেন্সের একটা বাইকে কিন্তু একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। তো 3 নম্বর যেটা পজিটিভ পয়েন্ট এই বাইকের, সেটা হচ্ছে রাইড কোয়ালিটি। রাইড কোয়ালিটি কোথা থেকে আসে? সাসপেনশন থেকে আসে। তো মেনলি NS 160-র সাথে আমি যখন চালিয়েছিলাম, সাসপেনশন কিন্তু মানে খুব একটা ভালো টিউন ছিল না। এটাতে কিন্তু জবে থেকে ইউএসডি সাসপেনশন এসছে, ড্যাম্পিংটা এত সুন্দর হয়ে গেছে, একটু সফটের দিকে হয়ে গেছে যদিও ফ্রন্টটা, বাট সেক্ষেত্রেও ভালো ভালো মানে টুকটাক ছোটোখাটো যে রাস্তায় পটহোলসগুলো আসে না, সেই পটহোলসের উপর তুমি যখন চালাবে সেক্ষেত্রে কিন্তু একবারও মনে হবে না যে গাড়িটা তোমার মানে হাতে এসে লাগছে হ্যান্ডেল বারে।
ওই প্রেশারটা, বা কোমরে এসে ঝাঁকুনি হচ্ছে। যদিও পেছনের সাসপেনশন আছে, সেই সাসপেনশনটা কিন্তু একটু স্টিপের দিকে আছে, মানে মিড ডিউন। সামনের দিকটা মানে একটু বেশি সফট আর পেছন দিকটা একটু হার্ড। তো মোটামুটি সব রাস্তার জন্য মানে প্ল্যান করে বানানো হয়েছে, যেহেতু এটা স্পোর্টস বাইক, তো মানে খুব হার্ডও নেই, সেই অনুযায়ী হাই স্পিড স্টেবিলিটিও বেটার রাখতে হবে, অথচ কমফোর্টেবলও চাই। সেক্ষেত্রে এই টিউনটা কিন্তু সব থেকে বেস্ট। কেটিএমে কী হয়, কেটিএমে হাই স্পিড স্টেবিলিটি বা কর্নারিং অ্যাবিলিটি একটু বাড়ানোর জন্য সাসপেনশন কিন্তু প্রচণ্ড পরিমাণে হার্ড হয়ে যায়, মানে এইসব রাস্তাতে কিন্তু খুবই অসুবিধা হয়, ঝাঁকুনিটা তুমি কিন্তু বুঝতে পারবে। কিন্তু এই বাইকের ক্ষেত্রে সেটা নেই। সবচেয়ে বড় মানে সেফটি ফিচার্স যেটা লাগে সেটা হচ্ছে ব্রেকস। যদিও এই বাইকের একটা তার মধ্যে কনস আছে, যেটা হচ্ছে টায়ার, কারণ টায়ারের উপর কিছুটা ব্রেকিং ডিপেন্ড করে। আমার এই বাইকটাতে পার্টিকুলারলি টিভিএস ইউরোগ্রিপের টায়ার আছে, সামনে 100 সেকশনের আর পেছনে 130। তারপরেও গ্রিমিকা জবে থেকে এসেছে গ্রিমিকার ক্যালিপার। গ্রিমিকা হচ্ছে মেনলি, যারা জানো না তারা হচ্ছে বাইব্রে, যেটা আছে, যেটা আগে ইউজ হতো, অনেক গাড়িতে ব্রাইব্রে ইউজ হয়, তো এই ব্রাইব্রেরই এটা হচ্ছে সিস্টার্ন কানসার্ন, তো ওরা এখন বানাচ্ছে। তো কিন্তু ব্রেকিং ক্যাপাসিটি মারাত্মক রকমের ইমপ্রুভ করে গেছে। আমি NS 160 যখন চালাতাম তখন আমারটাতে বাইব্রের ব্রেক ছিল, আমি অতটা স্যাটিসফাইড ছিলাম না ব্রেকিং নিয়ে, মানে আমার ওটাই একমাত্র নেগেটিভ পয়েন্ট লাগতো যে ব্রেকিংটা আর একটু বেটার হতো, আর একটু ফিল যদি বেটার হতো, প্রোগ্রেশন যদি একটু বেটার হতো সামনের, বিশেষ করে সামনের লিভারে। বাট এটাতে মানে ব্রেকিং জাস্ট অসাধারণ। তুমি যে কোনো স্পিডে থাকো, তুমি জাস্ট একটা আঙ্গুলে তুমি জাস্ট প্রেস করবে, গাড়ি তোমার কথায় কিন্তু মানে স্পিডটা রীতিমতো ভালো পরিমাণে রিডিউস করে দেয়। তো সেক্ষেত্রে ব্রেকিং, আর যেহেতু এটা টপ মডেল আছে, ডুয়েল চ্যানেল ABS আছে, তো বোথ সাইডে তোমার ABS কাজ করবে, তো স্কিড করার সম্ভাবনাও একদমই নেই। তো এদিক থেকে কিন্তু এটার অ্যাডভান্টেজ খুবই ভালো। এটা প্যারামিটার ফ্রেমের উপরেই বডিটা বানানো হয়েছে। আর প্যারামিটার ফ্রেম যারা জানো না, বেশিরভাগ মানে রেসিং যে বাইকগুলো আছে সেই বাইকে কিন্তু এই প্যারামিটার ফ্রেম ইউজ হয়, যেটার জন্য কিন্তু এর কর্নারিং স্টেবিলিটি বা হাই স্পিড স্টেবিলিটি প্রচণ্ড ভালো। তো এই বাইকের ক্ষেত্রেও কিন্তু তাই, এই বাইকের হ্যান্ডেলিং জাস্ট অসাধারণ। আমি NS 160 ইউজ করেছি, মাঝখানে FZ ইউজ করলাম অনেক দিন, তারপর আবার এই 200টা নিলাম। দুটো বাইকের জাস্ট মানে স্টেবিলিটির আকাশ জমিন তফাৎ। মানে তুমি যখনই 90+ হয়ে যাচ্ছ না, তারপর অনেক বাইকে কী হয় যে একটু মনে হয় যে কনফিডেন্স কোথাও যেন একটা লুজ করে, যে বাইকটা মনে হচ্ছে আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে বা কিছু। বাট এই প্যারামিটার ফ্রেমের জন্য এই বাইকে তোমার 100-120 পর্যন্ত তুমি বুঝতে পারবে না, বা তোমার কোনো মতেই এটা মনে হবে না যে বাইকটা তোমার কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। এর আগে NS 160 যখন আমি ইউজ করতাম, আমি বারবার কিন্তু NS 160-র সাথে রেফারেন্স এই কারণেই দিচ্ছি, কারণ ওই মডেলটা ছিল 2017-এর মডেল, আর এখন এটা 2024। মানে লাস্ট 7 বছরে NS কোন কোন দিক থেকে আরও বেটার কাজ করেছে সেটারই আমি জাস্ট রেফারেন্স তোলার জন্য তোমাদেরকে বারবার NS 160-র রেফারেন্স দিচ্ছি। তো যাই হোক, যেটা বলছিলাম যে এর আরেকটা 5 নম্বর পজিটিভ পয়েন্ট হচ্ছে কিন্তু এর সিট, মানে রাইডিং সিটটা এতটাই ভালো। এখন মানে ফোম যথেষ্ট সফট করেছে, কিছুটা যাওয়ার পরে আবার পেছনে জ্বলন শুরু হয়ে যাবে সেরকমও না, বাট ঠিকঠাক আর কি। মানে লং জার্নি করার জন্য কিন্তু সিট তোমার মডিফিকেশন খুব একটা না করলেও হবে। হ্যাঁ, বাট এটার সাথে একটা নেগেটিভ পয়েন্টও আছে সিটের, সেটা আমি পরবর্তী মানে যখন আমার কনস যেগুলো থাকবে নেগেটিভ পয়েন্ট, সেখানে আমি তোমার এগুলো কভার করে নেবো। তো রাইডিং সিট যথেষ্ট ব্রড আছে, মানে যে রাইডার থাকবে সে কিন্তু নড়াচড়া যথেষ্ট পরিমাণে করতে পারবে। লং জার্নি করলে এক জায়গায় সবসময় তো বসে থাকা যায় না, তো মুভ করার জন্য কিন্তু তার যথেষ্ট স্পেস থাকবে। মানে 7 নম্বর যদি আমি পজিটিভ পয়েন্ট বলি, যেটা আমার NS 160-তে ছিল না, সেটা হচ্ছে এর লাইট। মানে LED এখনকার দিনে যেহেতু মানে দিন দিন মডার্ন হচ্ছে, আর এই সেগমেন্টের সবাই এখন LED চলে এসছে। ইভেন এর আগেরও যখন 2023-এর যে NS 200 যে মডেলটা ছিল, সেখানেও কিন্তু LED টার্ন সিগন্যাল বা LED হেডলাইট কোনোটাই ছিল না। তো 2024-এ এই মডেলটাতে সেটা দিয়েছে। মানে এখন অনেকটাই মনে হচ্ছে যে মডার্ন গাড়িটা, তো আগে মনে হতো না সেটা কোনো দিক থেকে। যদিও লাইটের থ্রো হিসেবে আমি বলবো, বা যদি কার্যকর হিসেবে বলবে, যদিও হ্যালোজেন লাইট এর চেয়ে আমি মনে হয় যে LEDর চেয়ে ফার বেটার কাজ করে, বিশেষ করে ফগি ওয়েদারে। ঠিক আছে, তো তাও আর কি মডার্ন এখন জেনারেশনের সাথে তাল মিলিয়ে তো চলতেই হবে প্রতিটা কোম্পানিকে। তো LEDর অনেক দিন ধরেই, যখন 2023-এর মডেলটা যখন রিলিজ করেছিল, তখন অনেকেই ভেবেছিল যে ওই মডেলে USD সাসপেনশনের সাথে হয়তো LEDও কোম্পানি দিয়ে দেবে, বাট কোম্পানি সেটা দেয়নি। তারপর 2024-এ ফাইনালি গিয়ে LED টার্ন ইন্ডিকেটার আর LED লাইট দিল, আর যেটা থ্রো কিন্তু যথেষ্ট ভালো। তোমরা অনেকেই বলতে পারো যে N160 যেটা বার করেছে সেটাতে প্রজেক্টর LED হেডলাইট আছে, বাট এটাতে সেটা দেয়নি। কিন্তু এটা ডমিনারের মতো লাইটিং, যেরকম ডমিনারের লাইট খুবই ভালো, সেম কিন্তু লাইটিং দিয়েছে এটাতেও।
আর লাইটিংয়ের থ্রো বলো বা ওয়াইড যতটাভাবে দেখায় কিন্তু যথেষ্ট ভালো, ঠিকঠাক তোমার কাজে খুব একটা অসুবিধা হবে না সিটি রাইডের জন্য। যদিও আমি তোমাদেরকে যখনই তোমরা বাইরে বেরোবে মানে শহর ছেড়ে হাইওয়ে চালানোর জন্য আমি অবশ্যই সবাইকে সাজেস্ট করব যে যেন ফগ লাইট অবশ্যই লাগায়। তো এরপর চলে আসি এর পরের পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে এলইডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যেটা দিয়েছে। এর আগে অনেকেই মানে নতুন মডেলটা মানে যারা রিভিউ করছে আর কি বিশেষ করে তাদের সবাইকে অনেকেই বলতে দেখলাম যে আগের আরপিএম মিটারটা মানে অনেক বেশি অ্যাট্রাকটিভ ছিল, ওল্ড ইজ গোল্ড এইসব অনেক কথা বলছে। বাট দেখো ব্যাপারটা হচ্ছে হ্যাঁ এটা অবশ্যই যারা এনএস ইউজ করেছে তো আরপিএম মিটারটা দেখতে কিন্তু ওই যে সুইংটা কিন্তু খুবই ভালো লাগে। বাট এখনকার দিনে মডার্ন ফিচার্সের সাথে দরকার, যেগুলো ওই ছোটো ডিসপ্লের মধ্যে কোনো মতেই ফিট করা কোম্পানির পক্ষে সম্ভব ছিল না। প্লাস ওটা একটু আউটডেটেডও লাগছিল, মানে তুমি সময়ের সাথে যদি তাল মিলিয়ে চলতে হয় তাহলে ওটা কিন্তু একটু আউটডেটেড। তো কোম্পানি যখন এলইডি ইন্ডিকেটার টার্ন ইন্ডিকেটার দিচ্ছে সবই এখনকার জেনারেশনের সাথে ম্যাচ করে, তো ওটাও কোম্পানির কাছে আশা করাই যেত যে এরকমই কিছু একটা করবে। আর এটাতে কিন্তু N160 বা P150 এগুলোর মতো দেয়নি, ডিসপ্লের সাথে কিন্তু টার্ন বাই টার্ন নেভিগেশনও দিয়েছে, যেটা কিন্তু খুবই ইউজফুল। এখানে তুমি কিন্তু ট্যাকোমিটার, ওডোমিটার, স্পিড মিটার সমস্ত কিছু তুমি ইনফরমেশন দেখতে পাবে। একটা গাড়িতে বেসিক যা যা দরকার মানে অ্যাভারেজ ফুয়েল ইকোনমি, ইনস্ট্যান্ট যেটা ফুয়েল ইকোনমি দিচ্ছে সমস্ত কিছু, দুটো ট্রিপ মিটার আছে। তো আর সবচেয়ে বড় জিনিস যেটা গিয়ার পজিশন ইন্ডিকেটর সেটাও আছে। বাজাজের মেনটেন কস্ট কিন্তু 200 সিসি হিসেবে সবচেয়ে কম। তুমি যে কোনো বাইকে চলে যাও বাজাজের মেনটেন কস্ট এত কমে এত ভালো সার্ভিস হয় যেটা কিন্তু খুবই ভালো। এত মানে একটা 200 সিসি যখন লিকুইড কুল ইঞ্জিন হয় তার একটা মেনটেন্যান্স থাকে, গাড়ির একটা মেনটেন্যান্স থাকে। যেহেতু গাড়ি দামি সেহেতু অনেকে মানে এক্সপেক্ট করে যে গাড়ির মেনটেন কস্টও কিন্তু বেশি হবে, কিন্তু এই গাড়ির মেনটেন কস্ট কিন্তু 200 সিসির সবচেয়ে কম। তো এটা সবচেয়ে বড় ব্যাপার। আর এটার সাথেই 9 নম্বর পয়েন্টটাও চলে আসে, যেটা হচ্ছে যে বাজাজের সার্ভিস সেন্টার কিন্তু প্রচুর জায়গায় মানে গ্রামে গঞ্জে ছোটোখাটো জায়গাতেও কিন্তু বাজাজে তুমি সার্ভিস সেন্টার পেয়ে যাবে। তো সার্ভিস করাতে তোমার গাড়িতে কিন্তু কোনো দিক থেকেই কোনো অসুবিধা হওয়ার কথা না। এরপর চলে আসি এর নেগেটিভ পয়েন্ট। নেগেটিভ পয়েন্টও প্রতিটা বাইকের সাথে কিছু না কিছু আসে, এটাতেও আসছে। সেটা আমার যেটা প্রথম যেটা কনস লেগেছে সেটা হচ্ছে এর টায়ার্স। মানে একটা 200 সিসি সেগমেন্টে আমার মনে হয় আরও 2000 টাকা বাড়ি দিয়ে একটা বেটার কিছু টায়ার দেওয়া উচিত ছিল। অ্যাপেলেও আলফা H1 বা অন্য কিছু দরকার ছিল না, মিশলিন আমার দরকার নেই, বাট এমআরএফের একটা প্রপার একটু ভালো টায়ার কিছু দিলে বেটার হতো। কিন্তু আমি পেয়েছি সেটা টিভিএস ইউরো গ্রিপ। আর যেটা মানে যে ব্র্যান্ডটা আমি টায়ারের জন্য আমি একদমই কাউকে সাজেস্ট করবো না, টিভিএসের টায়ার আমি এখনও পর্যন্ত যতবার ইউজ করেছি আমার কোনোবারই আমাকে স্যাটিসফ্যাকশন দিতে পারেনি। টায়ারের গ্রিপ কিন্তু খুবই খারাপ। মানে তাও আমার এই ব্রেক ক্যালিপার্স বেটার বলে মোটামুটি সামলে নিচ্ছে, কিন্তু পরবর্তীকালে যদি আমি কোথাও একটা ট্যুরে যাই আমি চেষ্টা করবো যে তার আগে বাইকের টায়ারটা যাতে চেঞ্জ করা যায়, কারণ এই টায়ারে একটু ট্যুর করা একটু রিস্কি হয়ে যায়। আর এর সাথে আরেকটা পয়েন্টও আছে এই টায়ার রিলেটেডই, যেটা হচ্ছে আমার মনে হয় যে 140 সেকশনের রেডিয়াল টায়ার দেওয়া উচিত ছিল। বা আর যদি রেডিয়াল টায়ার নাও মানে 140 সেকশন নাও দিত, কমসে কম 130-এরই রেডিয়াল কিছু দেওয়া উচিত ছিল, যেটা তোমার অ্যাপাচিতে আছে। তো সেরকম কিছু দিলে আরও বেটার ব্রেকিং হতো। তো যাই হোক, এটা তো গেল টায়ারের ব্যাপার। এরপরে আমি যদি চলে যাই এর পরের পয়েন্টে, সেটা হচ্ছে এর স্পিড সিটস। মানে এর স্পিড সিটস তো এখনকার বেশিরভাগ মডার্ন বাইকে আসে, বাট এর সবচেয়ে খারাপ দিক হচ্ছে এর যে মানে পিলিয়নের যে সিটটা সেটা কিন্তু খুবই ন্যারো, খুব একটা স্টেপ আপ নেই যদিও অনেক বাইকের মতো, বিশেষ করে R15 বা RS-এর মতো, RS 200 বা RC 200 যাই বলো। বাট তাও আমি বলবো এর কিন্তু পিলিয়ন সিট তোমাকে মডিফাই করতে হবে। আমি মডিফাই করেছি রিসেন্টলি, তারপর যদিও পিলিয়ন সিট আগের থেকে অনেক বেটার হয়ে গেছে, কিন্তু তাও মানে তোমাকে ওই কাজটা করতে হবে। স্টক অবস্থায় আসছে না, সেটার জন্য তোমাকে কিন্তু ইনভেস্ট করতে হচ্ছে। তো এটা একটা ব্যাপার। তো 3 নম্বর যেটা এর নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে এর কিন্তু ওই গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা দেখতে পাচ্ছ, এটা কাগজ কলমে 165 আছে, যেটা অনেকের মনে হয় যে সাফিসিয়েন্ট। বাট যেহেতু বললাম যে সাসপেনশন ফ্রন্টের দিকেরটা খুব সফট, তো সেক্ষেত্রে কী হয়, যেহেতু একটু ব্রেক করলে সকারটা আরও মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আরও কমে যাচ্ছে, সেক্ষেত্রে বড় যে বাম্পারগুলো থাকে সেগুলোতে কিন্তু লেগে যাওয়ার চান্স খুবই বেশি। তো এই তিনটেই ছিল আমার নেগেটিভ পয়েন্ট, আমার যেগুলো অন্তত বিশেষ করে কাজে লেগেছে, মনে হয়েছে যেগুলো নেগেটিভ পয়েন্ট। আর এটা তো যেহেতু কোনো পেড রিভিউ না, এটা আমার নিজের বাইক, নিজের টাকা দিয়ে কেনা বাইক, তো আমি বাজাজের কোনো সুনাম বা দুর্নাম কোনোটা করে আমার কোনো লাভ নেই, ঠিক আছে। তো তোমরা অবশ্যই জানো যে আমি যে ভালো পয়েন্টগুলো বললাম বা খারাপ পয়েন্টগুলো বললাম এগুলো তোমরা আমার সাথে অ্যাগ্রি করো কি না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর পার্টিকুলার এই যে ডিসপ্লের যে ভিডিও, এটা কিন্তু পার্টিকুলার আমাদের চ্যানেলে তোমরা দেখতে পাবে। এর পরের ভিডিওটাই হয়তো এই ইনস্ট্রুমেন্ট কনসোল নিয়েই হবে,
তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওটা। এটা মেইনলি ওই যে ওই পাশে ক্যামেরার ওই পাশে যে লোকটা আছে তার এটা ড্রিম বাইক। তো সে চায় যে আমাদের চ্যানেলে এই তার বাইক সম্বন্ধে অনেক ভালো ভালো ভিডিও থাক। এরপর আমাদের আরও অনেক ভিডিও আসবে যেগুলো আমাদের বাইক রিলেটেড হবে। এটা আমরা একটা গুড মেমোরি করে রাখতে চাই, যেটা আমরা ইন ফিউচার আজ থেকে 50 বছর পরে গেলেও হয়তো আমাদের আবার বাইক চেঞ্জ হতে পারে বা এটা থাকতে পারে বা নাও থাকতে পারে, কিন্তু এই স্মৃতিটা যেন থাকে সেই হিসাবে আমাদের ভিডিওটা করা। আরও একটা মেন জিনিস, এর আগে আমাদের যে বাইকটা ছিল সে কৃষ্ণা, তার রিলেটেড অনেক আমাদের বন্ধুরা আছে যারা কমেন্ট করেছিল আর কি ওই বাইকের অনেক কিছু নিয়ে বলার, ওগুলো কি বলে অ্যাসেসরিজ, হ্যাঁ অ্যাসেসরিজ যেগুলো ছিল সেই রিলেটেড ভিডিও করা, তো তখন আমরা করে উঠতে পারিনি। তো এখন আমরা যে আমাদের নতুন বাইক রয়েছে NS 200, এটার যত রকমের ডিটেলস তোমরা চাইবে মোটামুটি আমরা সব আপডেট দেব। কারণ এটা যেমন বললাম ওর ভালোবাসা মানে সেটা আমারও ভালোবাসা। তো এরপর থেকে এই বাইক রিলেটেড সমস্ত ইনফরমেশন তোমরা পাবে। আর তোমাদের যা কোশ্চেন থাকবে তোমরা কমেন্ট করে জানিও কি জানতে চাও তোমরা। আমরা আস্তে আস্তে বাইকটার মডিফিকেশন আরও করছি, সেই সব ভিডিও তোমরা আস্তে আস্তে আমাদের চ্যানেলে দেখতে পাবে। আর এই বাইক সম্বন্ধে যা কিছু জানার আছে আবারও বলছি যে তোমরা কমেন্ট করে জানিও। আমরা আমাদের দিক থেকে আমাদের 200% দিয়ে NS 200 এর রিভিউ দেব। আর আমার একটু অসুবিধা হচ্ছে পেছনের সিটটা নিয়ে বসা নিয়ে, ওটা হচ্ছিল আর কি আগে, কিন্তু এখন সেটার কিছু নেই কারণ এরকম হয়ে গেছে, পুরো প্লেন হয়ে গেছে, দেখে তোমরা জাস্ট বুঝতে পারবে না। এখন ডিটেলসে দেখাবো না, ওটা তো ভিডিওটা আলাদা আসবে, সেই আলাদাভাবে দেখানো হবে। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো আমাদের এই নতুন বাইক। আর একটা নাম সাজেস্ট করো প্লিজ, আমরা এখনও কোনো নাম দিয়ে উঠতে পারিনি এর, তবে জানি না কি নাম রাখবো, জাস্ট বুঝতে পারছি না। একটা আমাদের যে আগের বাইক ছিল রাধে, তার সাথে অনেক ইমোশন ছিল আমাদের দুজনের, আমার চেয়ে বেশি ওর, আর এর সাথেও আশা করি হতে চলেছে এরপর। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। তোমরা জানিও কেমন লাগলো তোমাদের, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই টাইপের ভিডিও ব্লগ, আমাদের যেহেতু লাইফস্টাইল চ্যানেল, আমরা চেষ্টা করি আমাদের যা কিছু হয় লাইফে সেটাই তুলে ধরার। এত গাড়ি যাচ্ছে তার মধ্যে জানি আমার গলাটা ঠিক শুনতে পাবে তোমরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো সৌম্য লাইফস্টাইল। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের নতুন কোনো ভিডিওতে। টাটা।